মার্চ মাসের ৮ তারিখ বাংলাদেশে করোনা ধরা পড়েছিল প্রথম। ১ বছর পার হয়ে গেল। এই ১ বছরে পৃথিবীতে এ পর্যন্ত করোনায় যারা মারা গেলেন সরকারি হিসেব মতে তাদের সংখ্যা ২৭ লক্ষের উপরে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ কোটি মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। এটা কি আমাদের প্রতি আমাদের মালিকের ছোট দয়া না অনেক বড় দয়া? এই জন্য মালিকের শুকরিয়া আদায় করা দরকার। আমরা মনোযোগী হয়ে ইখলাসের সাথে আমাদের যিনি মালিক তার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যুবকের সংখ্যা কম, অথচ আয়োজকদের মাঝে যুব সমাজ কল্যাণ পরিষদও আছে। শুধু যুবকেরা বলতো আলহামদুলিল্লাহ। এবার বুড়ারা বলেন আলহামদুলিল্লাহ। এবার যুবক বুড়া সকলে মিলে একসাথে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পর বিশ্ব নবীর প্রতি প্রাণ ভরে আবেগ ভরা কণ্ঠে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার আগমনে পৃথিবী ধন্য হল, এ ধরা পরিপূর্ণ হল, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হলো। সে নবীর প্রতি দরুদ পড়ছি যার প্রতি একবার নিয়মতান্ত্রিক দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি ইজ্জত বাড়িয়ে দেন। সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মালিক তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুক। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম, দোয়া করছি খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, একজন মানুষ ইমানদার হওয়ার জন্য যে সকল বিষয়ে ঈমান আনা জরুরি, এর মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, আল্লাহর উপর ঈমান আনা, নবীর উপর ঈমান আনা, আসমানি কিতাবকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, অন্যান্য সব নবীদের প্রতি ঈমান আনা,
এই সকল বিষয়ে আরো অসংখ্য বিষয় জড়িত। এই বিষয়গুলোর উপর ঈমান আনলেই একজন মানুষকে ঈমানদার বলা যাবে। এর প্রত্যেকটা বিষয়ে বুঝার বিষয় এবং আলোচনার বিষয়, ব্যাখ্যার বিষয়। আমরা আজকে একটি বিষয়ে শুধু কথা বলার জন্য চেষ্টা করব। সে বিষয়টি হলো নবীর উপর ঈমান আনা। কার উপর ঈমান আনা? আরো জোরে বলুন। আমাদের প্রতি আমাদের মালিকের যত দয়া, এর পরিমাণ কম না অনেক বেশি? অনেকে এখনো জবান খোলেনি নাই। আমাদের প্রতি আমাদের মালিকের দয়া কম না অনেক বেশি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মালিকের দেওয়া নিয়ামতগুলো যদি বান্দা গণনা করা শুরু করে দেয়, গুণে শেষ করতে পারবে। সহজভাবে যদি বলা যায়, বলতে হয়, সাগরের গভীর জলরাশির ভিতরে মাছ সহ জলজ প্রাণীগুলো যেভাবে ডুবে আছে, আমি আপনি আল্লাহর দেওয়ার নিয়ামতের ভিতরে এভাবে ডুবে আছি। আমাদের প্রতি আমাদের মালিকের যত নিয়ামত, এর মাঝে অন্যতম একটি নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বলেন, আমাদের রাসূলের প্রতি ঈমান আনার ক্ষেত্রে মৌলিক কয়েকটি কথা জানা দরকার। প্রথমত, তাকে নবী হিসেবে মেনে নেওয়া। 2, তাকে জীবন থেকেও বেশি ভালোবাসা। 3 নাম্বার, তার আদর্শ মেনে চলা। মনোযোগ আছে আপনাদের? প্রথমত, তাকে নবী হিসেবে মেনে নিতে হবে। 2, তাকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। 3, তার আদর্শ অনুযায়ী চলা লাগবে। তার রেখে যাওয়া আদর্শই জান্নাতের পথ, তার আদর্শ অনুযায়ী চলা লাগবে। আমরা এই 3টি বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, তার মূল পরিচয়, তিনি যে রাসূল, এটা বিশ্বাস করা লাগবে। আমাদের রাসূলের অনেক পরিচয়। তার মূল নাম হচ্ছে মুহাম্মদ। মূল নাম কি? রাসূলের নাম শুনলে কি পড়ব? এটা তার নাম, কিন্তু তার অসংখ্য পরিচয় রয়েছে। আমি কয়েকটা পরিচয় বলি, যদি সঠিক হয়ে থাকে স্বতঃস্ফূর্তভাবে জবাব দিবেন। আমাদের রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল ছিলেন। তিনি মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন। তিনি রাষ্ট্রের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি যুদ্ধের ময়দানের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। ডান পাশে শুরু থেকে দেখেন আওয়াজ একটু কম, একটু ঝামেলা আছে মনে হয়। এখানে ঝামেলা নাই, আওয়াজ যে নাই। আমাদের রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। আমাদের রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। আমাদের রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানতদার ছিলেন। এই কথাগুলো কত পার্সেন্ট সঠিক? কত আনা সঠিক? 100 আনা হয়। এই যে ওনারা বলে 100 আনা, 100 আনা হয়। এগুলো তার পরিচয়। কিন্তু ঈমানদার হওয়ার জন্য তার মূল পরিচয়, তিনি যে রাসূল, এটা বিশ্বাস করা লাগবে। অন্যান্য পরিচয়গুলো যদি কেউ মানে, এতক্ষণ যা বললাম, তার মূল পরিচয় হলো তিনি রাসূল, এই পরিচয় যদি না মানে ঈমানদার হওয়া। আবারও শুনুন,
একটু আগে যে পরিচয়গুলো বললাম এগুলো তার পরিচয়, কোনো সন্দেহ নাই, কিন্তু তার মূল পরিচয় হলো তিনি রাসূল। মূল পরিচয় কি? আবার বলো। তাহলে ইমানদার হওয়ার জন্য তার মূল পরিচয় তিনি যে রাসূল এটা বিশ্বাস করা লাগবে। একজন মানুষকে ইমানদার হওয়ার জন্য ঘোষণা করা লাগবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। মনোযোগ আছে আপনাদের? হুজুর আপনার নাম? সিরাজুল ইসলাম। আমি এই মাওলানাকে দিয়ে উদাহরণ দেই। উনি রাসূলকে পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী মানে, আমানতদার মানে, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, শ্রেষ্ঠ সমাজবিদ, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ সেনাপতি সব মানে, কিন্তু মুহাম্মদকে রাসূল মানে না। তার মূল পরিচয় যে তিনি রাসূল এটা মানে না। আমি উদাহরণ দিচ্ছি, বাকি সবগুলো মানে কিন্তু রাসূল মানে না। ইমানদার হতে পারবে? মাশাআল্লাহ, ভালো বুঝেছেন। ইমানদার কি হতে পারবে? কেন পারবে না? তাহলে মূল পরিচয় না মানলে বাকিগুলো মানা আর না মানা ঠিক আছে কথা? তাহলে ওনাকে আগে বিশ্বাস করতেই হবে যে মুহাম্মদ আল্লাহর বান্দা, মুহাম্মদ আল্লাহর। আপনারা কি রাসূলের মূল পরিচয় বিশ্বাস করেছেন? তিনি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, এই পরিচয় বিশ্বাস করেছেন? এখন জানা দরকার মূল পরিচয় আর অন্যান্য পরিচয়ের মাঝে পার্থক্য কি। মূল পরিচয় আর অন্যান্য পরিচয়ের মাঝে আকাশ জমিন ব্যবধান, অনেক অনেক বেশি ব্যবধান। এই পৃথিবীতে সব পদ পদবীর সমালোচনা চলে, মন্তব্য চলে। একজন আলেমকে ইমাম মানার পরেও মুসল্লিরা তার সমালোচনা করে, করে কি করে না? একজন বক্তাকে বক্তা মানার পরেও তার সমালোচনা হয়, হয়। একজনকে নেতা মানার পরেও কর্মীরা তার সমালোচনা করে। সরকারকে মানার পরেও জনগণ সরকারের বিরোধিতা করে। কথা বলেন, ঠিক নয় কি? প্রিন্সিপাল অধ্যক্ষকে প্রিন্সিপাল মানার পরে অধীনস্থ শিক্ষকেরা ওই প্রিন্সিপালের সমালোচনা করে কি করে না? এই সমালোচনাগুলো আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। ঠিক আছে কথা? কিন্তু একমাত্র পথ, শুধুমাত্র পথ, কেবলমাত্র পথ, যার নাম নবুয়ত। আপনি যদি কাউকে নবী মেনে নেন, এখন আর ওই নবীর কোন বক্তব্যের ব্যাপারে কোন সমালোচনা তো দূরের কথা, কোন মন্তব্যের অধিকার এখন আর আপনার নাই। বুঝাতে পারি নাই? আপনি যদি মুহাম্মদকে নবী মেনে নেন, তার কথা বুঝে আসলো মানতে হবে, বুঝে না আসলো মানতে হবে, যৌক্তিক হলো মানতে হবে, অযৌক্তিক হলো মানতে হবে। তার কথা আপনার দলের পক্ষে হলেও মানতে হবে, দলের বিরুদ্ধে গেলেও তার কথাই মানা লাগবে। আরো আসতে বলেন, মাইর আসতে পারে। আমি কি কথা বুঝাতে পেরেছি? রাসূলকে যখন মেনে নিবেন, রাসূলের কথা যদি আপনার পীরের পক্ষে যায় তবু মানতে হবে, যদি আপনার পীরের বিরুদ্ধে যায় তবু মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাই মানতে হবে। ঠিক আছে কথা? তাহলে অন্যান্য পদ পদবী আর নবুয়তে পদের মাঝে পার্থক্য আছে না নাই? কাউকে নবী মেনে নেওয়ার পর তার কোন বক্তব্যের ব্যাপারে আর সমালোচনা চলতে, বুঝে আসলো মানতে হবে, না আসলো মানতে, যৌক্তিক হলেও মানতে হবে, অযৌক্তিক হলেও মানতে হবে।
অন্যান্য পরিচয়গুলো তো মক্কার কাফের এবং মুশরিকরাও মেনে নিয়েছিল, কিন্তু নবী মানে নাই। বদর যুদ্ধের প্রাক্কালে একদিন একান্তে নিবৃত্তে এক জায়গায় আবু জেহেল বসা। আবু জেহেলের নাম কি শুনেছেন? যারা জবাব দেন নাই তাদের আপনজন মনে হয়। আবু জেহেল মরে গেছে বহু আগে, তার আদর্শের লোক এখনো পৃথিবীতে আছে। যদি বলেন আছে। আবু জেহেল একান্তে এক জায়গায় বসা। এমন সময় একজন নেতা এসে আবু জেহেলকে প্রশ্ন করছে, আবু জেহেল, আল্লাহর কসম দিয়ে তোমাকে একটা প্রশ্ন করি, আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদের ব্যাপারে তোমার কি রায়? মুহাম্মদ সত্যবাদী না মুহাম্মদ মিথ্যাবাদী? এই প্রশ্ন শোনার পর আবু জেহেল ডানে বামে তাকালো, নিশ্চিত হলো প্রশ্নকারী আর আমি ছাড়া এই জায়গায় আর কেউ নাই, সুতরাং সঠিক জবাব দেওয়া যেতে পারে। এবারে প্রশ্ন শুনে আবু জেহেল আল্লাহর কসম দিয়ে বলল, তুমি যেহেতু আল্লাহর কসম দিয়ে আমাকে জিজ্ঞেস করেছ, আমিও তোমাকে আল্লাহর কসম দিয়ে জবাব দিচ্ছি। আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি, আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদের মতো এমন সত্যবাদী পৃথিবীতে আর কেউ না। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফের এবং মুশরিকেরা আমাদের নবীকে পাগল বলেছিল, কবি বলেছিল, গণক বলেছিল, জাদুকর বলেছিল, কত অশ্রাব্য ভাষায় গালি দিয়েছিল, কত অশ্লীল বক্তব্য রাসূলের ব্যাপারে দিয়েছিল, কিন্তু এই মানের লোকেরাও এ কথা বলার সাহস করে নাই যে মুহাম্মদ গোটা জীবনে একটা মিথ্যা কথা বলেছে। আল্লাহু আকবার বলবেন না? এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী, এই পরিচয় আবু জেহেল মেনে নিয়েছিল, এরপরও ইমানদার হতে পারে নাই, যেহেতু রাসূলের মূল পরিচয় তিনি যে রাসূলের পরিচয় মানে নাই। ঠিক আছে কথা? তাহলে ইমানদার হওয়ার জন্য তিনি রাসূলের পরিচয় মানা লাগবে। দেখি সাউন্ড বক্স চলে তোমার, সাউন্ড বক্স দুটো অফ করো, ভিতরে হরন নেই, দাও নেই, সাউন্ড বক্স অফ। আপনারা জীবনে বহুবার শুনেছেন মক্কার কাফের এবং মুশরিকেরা দলীয় লোকের কাছে টাকা পয়সা আমানত রাখতো না, বরং আব্দুল্লাহর এতিম ছেলে অসহায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আমানত রাখতো। এই কথা কি জীবনেই প্রথম শুনলেন না আরো আগেও শুনেছেন? জীবনে কি একবার শুনেছেন না বহুবার শুনেছেন? এবার আপনাদের কাছে প্রশ্ন, মক্কার ওই কাফের এবং মুশরিকেরা তাদের দলীয় নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা ওদেরকে নেতা মানত, ওদের পিছনে মিছিল করত, ওদের কথা শুনত, এরপরেও তাদের কাছে টাকা পয়সা আমানত রাখতো না কেন? সবাই যে বলেন, জোরে বলেন। তাহলে কর্মীদের নেতার প্রতি কি ছিল না? বিশ্বাস। এখন অবশ্য পৃথিবীতে এই মানের নেতা নাই, বলে না কেন? এখন কি এই মানের নেতা আছে? এর মধ্যে ঝামেলা আছে, আছে। যে নেতার প্রতি কর্মীদের বিন্দু মাত্র আস্থা নাই, এরকম নেতার সংখ্যা কম না বেশি? শুধু কি বেশি না, এরই প্রায়। ঠিক নয় কি? এক সময় তো মানুষ একটু বাজে টাইপের হলে মানুষ বলতো 2 নাম্বার। এখন অবস্থা এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এখন আর 2 নাম্বার না, এখন নাম্বারই নেই। কথা বলে না কেন? আপনার কি ভয় পাইতেছেন মনে হয়? আমি বলছিলাম এদিকে ঝামেলা আছে, মনে একজনে বলেছে ঝামেলা নাই, এখনো কিন্তু ওনারা এদের মতো আওয়াজ দিতে পারে।
এখন অবস্থা এই দাঁড়িয়েছে যে এখন আর নাম্বারই নেই, ঠিক নয় কি? কর্মীরা নেতাকে নেতা মানে, তার পিছনে মিছিল করে, তার কথায় অন্যের বুকে গুলি মারে, তার কথায় অন্যের বাড়িতে আগুন দেয়, তার কথায় অন্যের জমি দখল করে, অফিস দখল করে, কিন্তু এই নেতার ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দেয় না। কথা বলে ঠিক নয় কি? কর্মীরা ভালোই জানে যে আমার নেতা কয় নাম্বার, হ্যাঁ ঠিক নয় কি? মক্কার লোকেদের অবস্থা তাই ছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা ওদের কাছে টাকা পয়সা আমানত রাখতো না, বরং আব্দুল্লাহর তিন ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই, যার ক্ষমতা ছিল না, টাকা পয়সা ছিল না, দাপট ছিল না, জনবল অর্থবল ছিল না, ওই অসহায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তারা টাকা পয়সা আমানত রাখতো। এখনো আল্লাহর মেহেরবানিতে প্রকাশ্যে যদিও আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওই আলেমদের ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য তালাশ করে। কথা বলে ঠিক নয় কি? ওই আলেমদেরকে এখনো আস্থা রাখে, ওই উলামায়ে কেরামের প্রতি এখনো শ্রদ্ধা, নিজের নেতার প্রতি এরকম শ্রদ্ধা নাই। কথা বলে ঠিক নয় কি? এবার আপনাদের কাছে প্রশ্ন, মক্কার লোকেরা রাসূলের কাছে যে টাকা পয়সা আমানত রাখতো, আমানতদার মনে করে না আমানতদার মনে না করে? তাহলে বোঝা গেল তাদের বিশ্বাস ছিল মুহাম্মদ শ্রেষ্ঠ আমানতদার, কিন্তু এরপরও ইমানদার হতে পারে নাই। রাসূলের মূল পরিচয় তিনি যে রাসূল এটা বিশ্বাস, ঠিক আছে কথা? তাহলে ইমানদার হওয়ার জন্য অন্যান্য পরিচয় মানলেই চলবে না, মূল পরিচয় মানা লাগবে। মূল পরিচয় কি? আরো জোরে বলেন, আবার জোরে বলেন। আপনাকে এই পরিচয় মেনে নিয়েছেন? এই মাত্র মানলেন না, আরো আগে মেনেছেন? কারা কারা মেনেছেন দুহাত তুলে দেখান তো দেখি। আমার ভাইয়ারাম, এই রাসূলের কথা বুঝে আসলো মানা লাগবে, বুঝে না আসলো মানা লাগবে। যখনই শুনবে এটা রাসূলের কথা, বাস থেমে যাওয়া লাগবে। দল কি বলেছে দেখার কোনো প্রয়োজন নাই, পীর কি বলেছে দেখার কোনো প্রয়োজন নাই, দেখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলেছেন। আল্লাহু আকবার বলবে। এই জন্যই তার কথা অন্ধভাবে বিশ্বাস করা লাগবে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। রাসূল নিজ থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সব কার কাছ থেকে পেয়ে বলেন? আরো জোরে বলেন, কার কাছ থেকে পেয়ে বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে কিভাবে বিশ্বাস করতেন কোনো প্রশ্ন নাই। রাসূল যা বলেছেন মাথা পেতে নিয়েছেন, রাসূল যা বলেছেন কোনো প্রশ্ন নাই, রাসূল যা করেছেন কোনো প্রশ্ন নাই। সাহাবায়ে কেরাম এভাবে বিশ্বাস করেছেন। একদিন আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একজন ইহুদির সাথে দেখা। কার সাথে? পৃথিবীর সবচেয়ে দুষ্ট জাতি ইহুদি। ওই ইহুদির কাছ থেকে আল্লাহ নবী কিছু ঋণ নিয়েছিলেন, যথাসময়ে ঋণ পরিশোধ করেছিলেন। কিন্তু দুষ্ট ইহুদি আল্লাহ নবীর পথ আগলে দাঁড়িয়ে বলল, মুহাম্মদ আমার ঋণ পরিশোধ করো। রাসূল কি ঋণ পরিশোধ করেছিলেন? কথা বলে না কেন? পরিশোধ করেছিলেন? ইহুদি বলছে আমার টাকা পরিশোধ করো। আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দা আমি তো তোমার ঋণ পরিশোধ করেছি। ইহুদি বলছে পরিশোধ করো নাই। রাসূল বলছেন পরিশোধ করেছি। তর্ক বিতর্কের রূপ নিবে। এমন সময় সুচতুর ইহুদি বলল, মুহাম্মদ আমার ঋণ যদি পরিশোধ করেই থাকো তাহলে একজন সাক্ষী আনো।
সাক্ষী তো লাগবে। দুনিয়ার নিয়ম অনুযায়ী ইহুদির কথাটা যৌক্তিক, কিন্তু ঘটনা ছিল এমন, আল্লাহর নবী যখন ঋণ নিয়েছিলেন তখনও কেউ ছিল না, যখন পরিশোধ করেছিলেন তখনও কেউ ছিল না। আল্লাহর নবী কিছু সময়ের জন্য বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন। এমন সময় একজন মুসলিম এই ঘটনার পাশ দিয়ে যাচ্ছিলেন। মাত্র কয়েকদিন আগে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। তিনি যখন শুনলেন ইহুদি বলছে মুহাম্মদ সাক্ষী দাও, সাক্ষী উপস্থাপন করো, ওই মুসলিম দুহাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই ঘটনার সাক্ষী। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী যিনি নিজেকে সাক্ষী হিসেবে উপস্থাপন করলেন, ওই ইহুদির সামনে তাকে প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, আমি যখন ঋণ নিয়েছিলাম তখনও তুমি ছিলে না, যখন পরিশোধ করেছিলাম তখনও তুমি ছিলে না, এমন অদেখা বিষয়ের সাক্ষী তুমি কেমন করে হও? আমার আপনার জীবনে যদি এমন ঘটনা ঘটতো, আমি আপনি কি এভাবে জিজ্ঞেস করতাম? কথা বলে না কেন? আমার কথা কি আপনারা বুঝেন? ওই মুসলিম দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগেও আমি মূর্তি পূজারী ছিলাম, নিজ হাতে মূর্তি বানাতাম, মূর্তির গায়ে মেকআপ করতাম, মূর্তির সামনে মাথা নত করতাম। আপনি বলেছেন মূর্তি পূজা করা যাবে না। মূর্তিগুলোর কোনো ক্ষমতা যদি নাও থাকে, মূর্তিগুলো অন্তত দেখা যায়, ধরা যায়। আপনি বলেছেন এ দেখা মূর্তিগুলোর গোলামি করা যাবে না, এক দেখা আল্লাহর গোলামি করা লাগবে। আপনি নবীর কথায় দেখা মূর্তিগুলোর গোলামি বাদ দিয়া এক অদেখা আল্লাহর গোলামি করা শুরু করলাম। আপনি বলেছেন জান্নাত আছে, কোনোদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন জাহান্নাম আছে, কোনোদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন ফুলসিরাত আছে, চুল থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, কোনোদিন দেখলাম না, শুধু আপনার কথা বিশ্বাস করলাম। আপনি বলেছেন ফেরেশতা আছে, কোনোদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন দুকাদে দুজন সম্মানিত লেখক আছে, কোনোদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন কবর আযাব আছে, কোনোদিন কোন নতুন কবর, কোন পুরান কবর খুঁড়লে আযাবের বিন্দু পরিমাণ অস্তিত্ব বোঝা যায় না, শুধু আপনার কথা বিশ্বাস করলাম। আপনি বলেছেন কবরে 99টা বিষাক্ত সাপ, এমন বিষাক্ত সাপ, একটা সাপ যদি একবার পৃথিবীতে নিঃশ্বাস ফেলতো, পৃথিবীতে কোনোদিন গাছপালা তরুলতা কিছুই হতো না। কোন নতুন কবর, পুরান কবর খুঁড়লে 99টা তো দূরের কথা, একটা সাপের অস্তিত্ব পাওয়া যায় না। শুধু আপনার কথা বিশ্বাস করলাম, শুধু আপনার কথা বিশ্বাস করলাম, শুধু আপনার কথা। এতগুলো বড় বড় অদেখা বিষয় যদি আমি বিশ্বাস করতে পারি, তাহলে এই ইহুদির কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়েছেন, আবার যথাসময়ে পরিশোধ করেছেন, এই ছোট্ট ঘটনাটা আমি কেন বিশ্বাস করব না? জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল যা বলেছেন সাহাবায়ে কেরাম তাই বিশ্বাস করেছেন। আর এখন আমাদের অবস্থা হলো এই, যদি দল করি, রাসূলের কথার সাথে দলের কথা মিলাই, দলের কথা রাসূলের কথার যদি বিপরীত হয়, রাসূলের কথা বাদ দলের কথাই মানি, এরকম কর্মী পৃথিবীতে আছে না নাই? এখন আমাদের অবস্থা হলো রাসূলের কথাকে পীরের কথার সাথে মিলাই, পীরের কথার সাথে যদি রাসূলের কথার মিল না হয়, রাসূলের কথা বাদ পীরের কথাই মানি। এরকম মুরিদ সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। এখন আমাদের, আমরা যারা শ্রোতা আছি, সিংহভাগের ক্ষেত্রে অবস্থা হলো এই, বক্তার কথার সাথে রাসূলের কথা মিলাই, যদি বক্তার কথা রাসূলের কথার সাথে না মিলি, রাসূলের কথা বাদ বক্তা যদি রাসূলের সুন্নাহ বিরোধী কথা বলে, রাসূলের হাদিস বিরোধী কথা বলে, বক্তাকে শুধু আমার ভাইরা মানি না, 50,000 1 লাখ টাকা দিয়া এমন বক্তাকে এনে ওয়াজ নসিহত করাই। কথা বলে ঠিক নয় কি? রাসূলের কথা বাদ বক্তার কথাই সঠিক। এরকম শ্রোতা সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার বলুন তো, এরা কি আসলে
মুহাম্মদ যে আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, এই কথাকে আসলে বিশ্বাস করেছে? কোনো প্রশ্ন করা যাবে না। কেন বলা যাবে না? প্রতি রাকাতে রুকু কয়টা? রুকু নাকি দুইটা? প্রতি রাকাতে রুকু কয়টা? সিজদা কয়টা? কেন? কোনো কেন নাই। কেন কইলেই মাইস, কথা কয় না, ঠিক কি? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? এশার নামাজ ফরজ কয় রাকাত? কেন? কোনো কেন নাই। এটার নামই শরীয়ত। এটা আপনার দলীয় অফিস না, এটা ফাইজলামির জায়গা না। আপনি যা ইচ্ছা তা করবেন। কথা বলে ঠিক নয় কি? এখন তো দলীয় নেতার ব্যাপারেও মন্তব্য করলে দলীয় পদ থাকে না। কি রে ভাই, আপনারা কি আমার সাথে একমত না? কেন্দ্রীয় নেতা নয়, বিভাগীয় নেতা নয়, জেলা পর্যায়ের নেতা নয়, উপজেলা পর্যায়ের নেতা নয়, ইউনিয়ন পর্যায়ের নেতার কোন বক্তব্যের বিরোধিতা করলে পরের দিন আর দলীয় অফিসে যেতে পারবেন না। কথা কয় না, ঠিক? হাত পাও ভেঙ্গে পকেটে ঢুকাই দিবে, ঠিক নয় কি? আপনার দলীয় একজন ইউনিয়ন পর্যায়ের নেতার বিরুদ্ধে কথা বললে যদি দলীয় পদ না থাকে, আপনি বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, तमाम জগতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, তার কথার বিরোধিতা করবেন, ঈমানের এই পদ কি থাকবে? রাসূল কি আপনার দলীয় নেতার থেকেও, দলীয় নেতাকে রাসূল থেকে বড় হয়ে গেল? আমার ভাইয়েরা, দাখিল পাশ করার পরে, এসএসসি পাশ করার পরে যেই কোনো কলেজে, যেই কোনো মাদ্রাসায় ভর্তি হওয়ার স্বাধীনতা আপনার আছে, আছে না নাই? কিন্তু একবার যদি কোনো প্রতিষ্ঠানে আপনি ভর্তি হয়ে যান, এখন আর স্বাধীনতা নাই। ওই প্রতিষ্ঠানের আইন আপনাকে মানতেই হবে, ঠিক নয় কি? ওই প্রতিষ্ঠানে যদি নিয়ম থাকে ছেলেদেরকে মাথায় টুপি দিয়ে আসা লাগবে, আপনাকে এটাই মানা লাগবে। ওই প্রতিষ্ঠানে যদি আইন থাকে যে মেয়েদেরকে বোরখা পরে আসা লাগবে, আপনাকে ওই আইন মানাই লাগবে, যেহেতু আপনি স্বেচ্ছায় প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন। এখন এই আইনের বিরোধিতা করলে প্রতিষ্ঠান থেকে নাম বাদ যাবে। যে কোনো ধর্মের অনুসারী হওয়ার স্বাধীনতা আপনার ছিল। হিন্দু হয়ে যাওয়া, বৌদ্ধ হয়ে যাওয়া, খ্রিস্টান হয়ে যাওয়া, ইহুদি হয়ে যাওয়া, যে কোনো ধর্মে ঢুকে যাওয়ার স্বাধীনতা আপনার ছিল। কিন্তু স্বেচ্ছায় যখন কোনো ধর্মের অনুসারী হয়ে যাবেন, এখন আর স্বাধীনতা নাই, ওই ধর্মের আইন আপনাকে মানতেই হবে। এই কথাটা বোঝার জন্য কি কামেল পাশ করা দরকার? এমএ পাশ করা দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে, তবুই কথাটা বোঝা সহজ, ঠিক নয় কি? ওযু করার পরে বিভিন্ন কারণে ওযু ভাঙে। এর মাঝে একটা কারণ হলো, ওযু করার পরে যদি পিছনের রাস্তা দিয়ে বাতাস যায়, ওযু থাকে না যায়? আপনাদের এলাকায় তো যায়, নারিল্লা অনেকে বলে না যে আপনাদের এলাকায় তো যায়, যায়। এখন একজনে ওযু করলো, একটু বাতাস গেল, ওযু আছে নাই? কেউ জানুক আর না জানুক, অন্তত সে জানে যে আমার কি নাই, ওযু নাই। এখন শরীয়ত কি বলে? ওযু করো। কি করো? কিভাবে ওযু করবা? কবজি পর্যন্ত হাত ধোও, কুলি করো, নাকে পানি দাও, মুখমণ্ডল ধৌত করো, কোণে পর্যন্ত হাত ধোও, মাথা মাসে করো, টাকনু পর্যন্ত পাও ধোও। ওযু হয়েছে? মুরব্বী বলে না ওযু হয়েছে। পিছনের রাস্তা ধোয়া লাগছে। যুক্তি কি বলে? যুক্তি বলে যে আমার মাঘ মাসের এই প্রচন্ড শীতের এই কষ্টের ওযুটা যেই জায়গার কারণে গেল, ওই জায়গাটা অন্তত ধোয়া দরকার, অন্তত মাসে করা দরকার। কিন্তু শরীয়ত বলে ধোয়ারও দরকার নাই, মাসেরও দরকার নাই, তুমি এমন এমন করে ওযু হয়ে যাবে। আইনটা আপাতত অযৌক্তিক মনে হলেও কিছুই করার নাই, যেহেতু এটা শরীয়তের আইন। আমি কি কথা বুঝতে দিয়ে বললাম? এটা ফাইজলামির জায়গা না। এখন মানুষ সব বিষয়ে ফাইজলামি করতে করতে ইসলাম নিয়ে ফাইজলামি শুরু করে দিয়েছে। এমন
লোকেরা ফতোয়া দেয় যারা জীবনে মাদ্রাসায় পড়ে নাই। কথা বলে ঠিক নয় কি? তুমি মাদ্রাসায় পড়ো নাই, কোরআন হাদিস সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে কথা বলতে তোমাকে কে সাহস দিয়েছে? এই জাতীয় বেয়াদবদেরকে আর প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। আমার ভাইয়েরা, শরীয়তের বিধানটা এমনই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা পেয়েছি এটার নামই সুন্নাহ। এটা যে আমল করবে তার নাম উম্মত। এই আমল করলে সে যাবে জান্নাতে। কোথায় যাবে? আরো জোরে বলেন, কোথায় যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলকে রাসূল মেনে তার কথা একাগ্র চিত্ত অনুসরণ করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরি বলি আমিন। তাহলে মুহাম্মদের মূল পরিচয় তিনি রাসূল, এটা বিশ্বাস করা লাগবে। ঠিক আছে কথা? 2 নাম্বার হলো, রাসূলকে শুধু রাসূল মানলে ইমানদার হওয়া যাবে না। যে রাসূলকে আপনি রাসূল মেনে নিয়েছেন, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য, মুকাম্মাল ইমানদার হওয়ার জন্য ওই রাসূলকে নিজের জীবন থেকে বেশি মুহাব্বত করা লাগবে। বুখারী শরীফের হাদিস, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলের সাথে হাঁটতেছিলেন, দুজন পাশাপাশি। হযরত ওমর চলতি পথে এক জায়গা গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সব কিছু থেকে আমি আপনাকে বেশি মায়া করি, পৃথিবীর সব কিছু থেকে আমি আপনাকে বেশি মহাব্বত করি, তবে আমার জীবন থেকে বেশি মহাব্বত করি কিনা বলতে পারছি না। মনোযোগ আছে আপনাদের? আল্লাহর নবী বললেন, ওমর তুমি এখনো ইমানদার হতে পারো নাই। বুঝেছেন কথাটা? হযরত ওমরকে আল্লাহর নবী বলেন, ওমর এখন ইমানদার হতে পারো নাই। হযরত ওমর তো হয়রান পেরেশান হয়ে গেলেন। ওই ওমরকে আল্লাহর নবী বললেন, ওমর এখন ইমানদার হতে পারো নাই। যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী একবার বলেছিলেন, আমার পর আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, আমার পর আর একজনকে যদি আল্লাহর নবী বানাতেন লাকানা ওমর, তিনি হতেন ওমর। ওই ওমরকে আল্লাহর নবী বললেন, ওমর এখন ইমানদার হতে পারো নাই। যে ওমর কালিমা পড়েছিলেন পাহাড়ের গুহায়, পাহাড়ের উপরে কালিমা পড়ার পর আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? রাসূল বললেন, হ্যাঁ। ওমর জিজ্ঞেস করলেন, ইসলাম কি সত্য ধর্ম নয়? রাসূল বললেন, হ্যাঁ। এবার ওমর বললেন, আপনি যদি সত্য নবী হন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, এখন থেকে আর আল্লাহর গোলামি পাহাড়ের গুহায় হবে না, এখন থেকে আল্লাহর গোলামি আর গোপনে হবে না, এখন থেকে আল্লাহর গোলামি হবে আল্লাহর ঘর কাবার সামনে খোলা আকাশে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ওমরকে আল্লাহ নবী বলেন, ওমর এখন ইমানদার হতে পারো নাই। যে সকল সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন, হিজরত করতে বাধ্য হয়েছিলেন, সব সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন রাতের আঁধারে গোপনে। আমাদের রাসূল হিজরত করেছিলেন রাতের আঁধারে, একমাত্র সঙ্গী আবু বকরকে নিয়ে। শুধুমাত্র ওমর, কেবলমাত্র ওমর, একমাত্র ওমর রাতের আঁধারে হিজরত করে নাই, গোপনে হিজরত করেন নাই। হিজরত করেছিলেন দিনের বেলায় খোলা তলোয়ার নিয়ে। হযরত ওমর বেরিয়ে গেলেন একা, মক্কাবাসীকে এলান করলেন, আমি খাত্তাবের ছেলে ওমর, আমি রওনা হয়েছি মদিনায়। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানদেরকে এতিম বানাতে, সেজন্য আমি ওমরের সামনে আসে। এমন এলান হযরত ওমর দিনের বেলা দিয়েছিলেন, প্রকাশ্যে দিয়েছিলেন। আল্লাহর কসম করে বলি, একজন লোক ওমরের সামনে দাঁড়াবার সাহস করে না। জোরে বলেন আল্লাহু আকবার। আসলে ইসলাম বিরোধী যারা, ওদের হাঁটুতে কোনো জোর নাই, কোমরেও নাই। আপনাদেরও তো মনে হয় জোর নাই। ইসলাম বিরোধী যারা, ওদের হাঁটুতে কোনো জোর নাই, কোমরেও, ওদের জোর যতটুকু আছে শুধু চাপায়। কথা বলে না কেন? কোন জায়গায় আছে?
শুধু যতটুকু আছে যাই আছে একটু কোথায় আছে, এই চাপাটা সহ যদি একটা মারা যায় তো শেষ। কথা বল ঠিক নয় কি? সারা পৃথিবীতে ইসলাম বিরোধী যারা, ওদের যতটুকু শক্তি আছে এখন চাপা দেখে মারার মতো লোকের অভাব। না হলে হযরত ওমর এমন ঘোষণা দিয়েছে, সাহস ছিল না আসার জন্য, মাতবারার একজনও কি করে নাই, সাহস করে। ওই মাতবারদের উত্তরসূরি তো এখন যারা আছে পৃথিবীতে, কথা বলে না ঠিক নয় কি? ওই মাতবারদের উত্তরসূরি এখন বর্তমানে পৃথিবীতে যারা আছে এদের অবস্থা একই রকম। আপনি কি করেন? কথা কন না কেন? আমার ভাইয়ারা, হযরত ওমর হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এবার ওমর নিজে নিজে চিন্তা করলেন, এবার মনে মনে কল্পনা করলেন। ওমর এবার নিজেকে নিজে প্রশ্ন করলেন, এক জায়গায় আমি এবং রাসূল, হঠাৎ আল্লাহ নবী আক্রান্ত হলেন, চতুর্দিক থেকে আল্লাহ নবীকে হত্যা করার জন্য সাহসী আক্রমণ চলছে। ওমর এবার প্রশ্ন করলেন নিজেকে, শুধু এ জায়গায় আমি আর রাসূল, এখন এই আক্রমণ দেখে আমি ওমর কি জীবন নিয়ে পালাবো, না আমার জীবনটা যদি চলেও যায় আমি ওমর রাসূলের পাশে দাঁড়াবো? ওমর নিজেকে নিজে প্রশ্নটা করলেন। এবার ওমর নিজেকে নিজের প্রশ্নের জবাবে বললেন, আমার জীবন নিয়ে আমি পালাবো না, বরং জীবন চলে গেল রাসূলের পাশে দাঁড়াবো। তাহলে তো বোঝা গেল আমি আমার জীবন থেকে আল্লাহর নবীকে বেশি মায়া করি। এবার ওমর জবান খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জীবন থেকেও আপনাকে বেশি মায়া করি। আল্লাহর নবী বললেন, ওমর এই মাত্র তুমি ঈমানদার হয়েছ। আল্লাহু আকবার বলবেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ না পরিবার পরিজন থেকে, ছেলে মেয়ে থেকে, মা বাবা থেকে, তামাম পৃথিবী থেকে, নিজের জীবন থেকে যতক্ষণ না রাসূলকে বেশি মায়া করা না হবে ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। এই হাদিসের অনুবাদ করা যত সহজ, বাস্তব ময়দানে নবীর প্রেমের পরীক্ষা দিয়া নিজের জীবন থেকে নবীকে বেশি মহাব্বত করা অত সহজ নয়। কথা বল ঠিক নয় কি? নবীর প্রেমে ইয়া নবী সালামু আলাইকা গরম গরম জিলাফি খাওয়া যত সহজ, জিলাফি ভাগে একটা কম পড়লে তখনই বোঝা যায় নবীর প্রেম কদ্দুর। কথা কয় না ঠিক কি? বিষয় এরকম না? সাহাবায়ে কেরাম জীবন দিয়ে আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন, জীবন বাজি রেখে আল্লাহর নবীকে মহাব্বত করেছে। যা বলেছেন রাসূলের কথা যদি জীবন দেওয়া লাগে, সাহাবায়ে কেরাম বিন্দু পরিমাণ বিলম্ব করে নাই, সাথে সাথে লাব্বাইক আল্লাহু আকবার। রাসূলের কথার ইজ্জত দিতে গিয়া সাহাবায়ে কেরাম রাসূলের কথার মর্যাদা দিতে গিয়া জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, বিন্দু পরিমাণ বিলম্ব করে নাই। এই জন্যই তো তাদের মর্যাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। আল্লাহু আকবার। মুতার যুদ্ধের প্রস্তুতি চলছিল। একদিকে 1 লাখ রোমান সৈন্য, আরেকদিকে মাত্র 3000 মুসলমান। কয়জন? বিরক্ত হচ্ছেন আপনারা? ওই দেখেন যুবকে মাথা লাড়ে, মুখ লাড়ে। একদিকে 1 লাখ, আরেকদিকে কয় হাজার? আমাদের দেশে কাছাকাছি সংখ্যা বুঝাতে মানুষ বলে 19-20, বেশি ব্যবধান বুঝাতে বলে 17-14। আপনাদের এলাকা এরকম বলে? 1 লাখ আর 3000, এটা কি 19-20, 17-14? তো কি আকাশ জমিন ব্যবধান। আর মাত্র 3000। রাসূল সাহাবায়ে কেরামকে রিক্রুট করে প্রস্তুতি বৈঠক করলেন। এই প্রস্তুতি বৈঠকে আল্লাহ নবী সেনাপতির নাম ঘোষণা করলেন। আল্লাহ নবী বললেন, মুতার প্রান্তরে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে আমার ছেলে যায়েদ। আল্লাহু আকবার। দ্বিতীয় পর্যায়ে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব।
3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে যুবক আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কয়জন হলো? একটা যুদ্ধে সেনাপতি লাগে কয়জন? রাসূল বললেন কয়জনের নাম? রাসূল 3 জনের নাম বলে ক্ষান্ত হন নাই। রাসূল বললেন আমি 3 জনের নাম ঘোষণা করেছি, 4র্থ জন তোমরা নিজেরা নিয়োগ দিয়ে দিবা। আল্লাহ নবী যখন বললেন 4র্থ জন তোমরা বাছাই করে নিবা, তোমরা নিয়োগ দিবা, ওই 3 জনের কারোই বুঝার বাকি নাই মুতার প্রান্তর থেকে আমরা একজনও জীবিত আসবো না, 3 জন শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন যাও আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে আস। হযরত যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি আপনার পালক ছেলে, আপনি আমার পিতা। আমার মা আয়েশা সিদ্দিকা হুজরা থেকে শুনেছেন, আমি আর কার কাছে যাব? এই পৃথিবীতে তো আমার আপনজন বলতে আর কেউ নাই, আমি রাজি। আসতে বলো। জাফর ইবনে আবি তালেব বাড়িতে গেলেন, উঠোনে দাঁড়িয়ে প্রিয়তমা স্ত্রীকে ডাক দিলেন, বললেন আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি নিয়োগ দিয়েছেন, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি, আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি যে ছেলে মেয়েগুলো রেখে যাচ্ছি তোমার কাছে আমানত, আমার ছেলে মেয়েগুলোকে ওই আল্লাহর পথে তুমি চালাবা, যে আল্লাহর পথে আমি জীবন দিতে যাচ্ছি। আল্লাহু আকবার। আমার ছেলে মেয়েগুলোকে যেন বেনামাজি না হয়, আমার ছেলে মেয়েগুলো যেন আল্লাহ বিরোধী না হয়, আমার ছেলে মেয়েগুলো যেন দ্বীন ইসলামের পথে থাকে। আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, আমার সন্তানদেরকে তুমি সে আল্লাহর পথে চালাইও। প্রিয়তমা স্ত্রী ঘর থেকে আওয়াজ দিয়ে বললেন আল্লাহ নবী আপনাকে যুদ্ধের সেনাপতি নিয়োগ দিয়েছেন, আমি তো আপনাকে বারণ করতে পারবো না। স্ত্রী আবার দুহাত তুললেন আল্লাহর কাছে, বললেন আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার স্বামীকে মুতার প্রান্তর থেকে গাজী বানাইয়া তুমি বাড়ি ফেরত দিও। হযরত জাফর ইবনে আবি তালেবের হাতে যে তলোয়ার ছিল, ওই তলোয়ারটার উল্টা পিঠ দিয়া মুনাজাতরত স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত দিয়া বললেন হাত নামাও, হাত নামাও। তুমি এমন উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী আমার নাম 2য় নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন, আমার পরও একজন। ও প্রিয়তমা তুমি নিশ্চিত থাকো ওই মুতার প্রান্তর থেকে তোমার স্বামীর লাশ আসবে। আল্লাহু আকবার। তিনি সালাম দিয়ে চিরবিদায়ের জন্য রওনা হলেন যুদ্ধের ময়দানের দিকে। স্ত্রী কাটা কবুতরের মতো ছটপট করলেন, সন্তানগুলো আব্বা আব্বা বলে কত যে রোনাজারি করেছে। জাফর ইবনে আবি তালেব একবারের জন্য পিছনে ফিরে তাকায় নাই। কারা কাঁদে? সেনাপতির নাম ঘোষণা করেছিলেন কয়জনের? সর্বশেষ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যুবক মানুষ, মাত্র বিয়ে করেছেন, এখনো বাসর হয় নাই। এই রাত ছিল তার ফুলসজ্জার রাত, এই রাত ছিল তার বাসর রাত। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ও কলিজার টুকরা যুবকেরা মনোযোগ দিয়ে শুনুন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র বিয়ে করেছেন, এখনো বাসর হয় নাই, ফুলসজ্জার রাত ছিল এই রাত। বাড়িতে গেলে শুনেন তার প্রিয়তমা স্ত্রী আল্লাহর কালাম তেলাওয়াত করে। উঠোন থেকে আওয়াজ দিয়ে বললেন প্রিয়তমা আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসেছি, কিছু সময়ের জন্য তুমি আল্লাহর কালাম তেলাওয়াত একটু বন্ধ রাখো, কিছু সময়ের জন্য তুমি একটু বন্ধ রাখো, আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে আমাকে সেনাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, মাত্র তোমাকে বিয়ে করলাম, এখনো বাসর হয় নাই। হাসরের ময়দানে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে তুমি নালিশ দিয়া আল্লাহর কাছে তুমি আমাকে আসামি করো না, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও। মাত্র সদ্য বিবাহিতা নববিবাহিতা স্ত্রী
হুজরা থেকে আওয়াজ দিয়ে বললেন, আমার কিসমত কত ভালো, আমার স্বামীকে আল্লাহ নবী সেনাপতি নিয়োগ দিয়েছেন, আমি সেনাপতির স্ত্রী, আল্লাহ নবীর নিয়োগ করা সেনাপতির স্ত্রী, আমার কপাল কত ভালো। তিনি স্বামীকে বললেন, আমি মদিনার এক সুন্দরী নারী, কখনো আপনি আমাকে দেখেন নাই, আমিও কোনোদিন আপনাকে দেখি নাই, একটা বার একটু ঘরে আসেন, আমি আপনাকে দেখে রাখতে চাই, যাতে করে হাসরের ময়দানে আমি আপনাকে স্বামী হিসেবে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, না আমি ঘরে যাব না, তুমি যতই বলো আমি ঘরে যাব না। স্ত্রী বারবার বলছেন, বিশ্বাস করেন আমি কথা দিচ্ছি, আপনি যদি ঘরে আসেন আমি প্রেম নিবেদন করব না, আমি আবেগ প্রবণ হব না, আবেগ তাড়িত হব না, শুধু আপনাকে দেখে রাখতে চাই, যাতে করে হাসরের ময়দানে আপনাকে স্বামী হিসেবে চিনে নিতে পারি। পৃথিবীতে কোন স্বামী পারবে স্ত্রীর এমন আবেগ প্রবণ আবদার প্রত্যাখ্যান করে চলে যেতে, জীবন দেওয়ার জন্য? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, না আমি যাব না, যতই বলো আমি যাব না, তবে তোমাকে বলে যাচ্ছি, যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো আর তোমার নিয়ত যদি সহি হয়, যে আল্লাহর জন্য তোমার স্বামী জীবন দিতে যাচ্ছেন, ওই আল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করায় দিবে। রাসূলকে এমন ভালোবেসেছিলেন, রাসূলের কথার মর্যাদা রক্ষা করতে গিয়ে নিজের জীবন, বৈধ স্ত্রী, নববিবাহিত স্ত্রীকে রেখে জীবন দেওয়ার জন্য চলে যাচ্ছে। আল্লাহু আকবার। উহুদের ময়দানে আল্লাহ নবী আহত হয়ে পড়ে আছেন, ইবনে কামিয়া তীর মেরেছে আল্লাহ নবীর মাথা মোবারক লক্ষ্য করে, মাথার লোহার হেলমেট ভেঙে গেল, দান্দান মোবারক শহীদ হয়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেলেন। চতুর্দিক থেকে রব উঠল, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছেন, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ নবীর পুরা দেহে শুধু রক্ত আর রক্ত, মনে হয় আল্লাহ নবী রক্ত দিয়ে গোসল করে ফেলেছেন। আমরা আশিক রাসূল দাবি করি, এ পর্যন্ত একটা গালিও শুনলাম না, একটা ঢিলও খেলাম না। সাহাবায়ে কেরাম যারা জীবনটা বাজি রাখলেন, জীবনটা উৎসর্গ করে দিলেন, ওরা আশিক রাসূল হতে পারলেন না, এখন আমরা আশিক রাসূল হয়ে গেলাম। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে আছেন, পুরা শরীর শুধু রক্ত আর রক্ত। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দেহ মোবারকের উপরে এভাবে উপর হয়ে শুয়ে আছেন। আবু দুজানার বুকের নিচে আল্লাহ নবী। আবু দুজানার সিদ্ধান্ত নিয়েছেন, যত তুফান যাক, যত বিপদ যাক, সব আমার দেহের উপর দিয়া যাক, যত তীর আসবে সব আমার দেহের উপর দিয়া যাবে, আল্লাহর নবী যেন অক্ষত থাকে। আল্লাহু আকবার। আবু দুজানা, তুমি তোমার দায়িত্ব পালন করো নাই, তুমি গোটা উম্মতের দায়িত্ব পালন করেছো। 10 জন সাহাবী আল্লাহ নবীর আহত দেহ মোবারকের চারপাশে মানব প্রাচীর রচনা করে দাঁড়ালেন। 10 জন, ওরা বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে, বৃষ্টির মতো নিক্ষিপ্ত তীরের আঘাতে আঘাতে 10 জনের মাঝে 7 জন শহীদ হয়ে গেলেন। আর আছেন মাত্র কয়জন? এর মাঝে একজন হলেন হযরত তালহা। হযরত তালহা দাঁড়িয়ে আছেন, ওরা বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে। হযরত তালহা ওদের নিক্ষিপ্ত বৃষ্টির মতো তীরগুলো দুহাত দিয়ে শুধু ঠেকাচ্ছিলেন। বৃষ্টির মতো নিক্ষিপ্ত তীরগুলো ঠেকাতে গিয়ে হযরত তালহার দুহাতের 10 আঙ্গুলের একটা আঙ্গুল অক্ষত ছিল না। দাঁড়িয়ে আছেন তালহা, একটার পর একটা তীর পিঠে বিদ্ধ হচ্ছে। তালহা উহা করে না, ডানে বামে তাকায় না, দৌড় দেয় না, পালিয়ে যায় না, দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো, আর জবান দিয়া বলছে, নফসি নফসি লিনফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা। ও নবী, আমার জীবন তো আপনার জন্য উৎসর্গ করে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে একজন জিজ্ঞেস করলেন, তোমাদের বাবাদের ঈমান কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে ওমর জবাবে বলেছিলেন, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল, আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল।
এই পৃথিবীর 3 ভাগ ছিল পানি, 1 ভাগ হলো মাটি। এই 3 ভাগ পানির উপরে 1 ভাগ মাটি টলটলায়মান থাকতো, অস্থিতিশীল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যাতে করে মানুষের বসবাসের উপযোগী হয়, চলাফেরা করতে পারে, বিশাল বিশাল ঘর দালান উঠাতে পারে, এই জন্য এই পৃথিবীকে স্থিতিশীল বানালেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, ওয়াজআলনাল জিবালা আওতাদা, ওয়াজআলনাল জিবালা আওতাদা। এক একটা পাহাড় জমিনের জন্য এক একটা প্যারাক। প্যারাক কি আপনারা চিনেন? এই জন্য ভূতত্ত্ববিদেরা বলেন একটা পাহাড় মাটি থেকে যতটুকু উপরে দেখা যায়, এর থেকে গোড়া পর্যন্ত এর থেকে কয়েক গুণ বেশি, না হলে সেটা কি হবে না? প্যারাগ হবে না। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, এই বিশাল পাহাড়গুলো জমিনের জন্য যেভাবে প্যারাগ, জমিনের জন্য পাহাড়গুলো যেমন মজবুত। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার বাবাদের সাহাবায়ে কেরামের ঈমানটা পাহাড় থেকে বেশি মজবুত ছিল। আল্লাহু আকবার। ওদের ময়দানে যেভাবে বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে, এভাবে যদি কোনো পাহাড়কে লক্ষ্য করে এতগুলো তীর মারা হতো, আমার মন বলে পাহাড়ও হয়তো নড়ে চড়ে বসতো। কিন্তু তলহা নড়ে নাই, উহা করে নাই, এদিক সেদিক তাকায় নাই, পালায় যায় নাই, দৌড় দেয় নাই, শুধু দাঁড়িয়ে আছে তালহা। একটার পর একটা তীর ঢুকে যাচ্ছে পিঠের ভিতরে, আর জবান দিয়ে শুধু বলছে নাফসি লিনাফসিকাল ফিদা ওয়াজহি লিওয়াজহিকাল ফিদা। ও নবী, আমার জীবন আপনার জন্য দিয়ে দিলাম। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রব উঠল, আওয়াজ যখন কানে আসলো, আল্লাহ নবী শহীদ হয়ে গেলেন। আমি শুহাদায়ে উহুদ, যারা উহুদের প্রান্তরে 70 জন সাহাবায়ে কেরামের লাশ পড়ে আছে, কারো হাত নাই, কারো পাও নাই, কারো মাথা নাই, কারো দেহকে 70 টুকরা করা হয়েছে, কারো বুক চিরে কলিজাটাকে বের করে চিবি চিবি খাওয়া হয়েছে। এরকম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন 70টা লাশের মাঝে আমি আল্লাহ নবীকে তালাশ করতেছিলাম। হঠাৎ আবু দুজানার বুকের নিচ থেকে আল্লাহ নবী যখন আমাকে দেখলেন, আল্লাহ নবী বললেন, আলী, ও আলী, আমি এখনো শহীদ হই নাই, আমি এখনো জীবিত, ওদের বিরুদ্ধে লড়ে যা। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কানে যখন আল্লাহর নবীর জীবিত কণ্ঠের আওয়াজ যখন আমার কানে আসলো, আল্লাহ পাক যেন আমি আলীর দেহে কয়েক হাজার যুবকের শক্তি দিয়া দিলেন। আমি ওদের ময়দানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে যাওয়া সাহাবায়ে কেরামকে ডাক দিলাম, যেও না, যেও না, যেও না, আল্লাহ নবী এখনো জীবিত, আল্লাহ নবী এখনো শহীদ হয় নাই, তাড়াতাড়ি ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। হযরত আলী বলেন, আমার আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে সংঘবদ্ধ হলেন, একসাথে মিলে কাফের এবং মুশরিকদেরকে ধাওয়া করলাম। আমাদের এক প্রচন্ড ধাওয়াতে ওদেরকে উহুদের ময়দান থেকে পালাতে বাধ্য করলাম। ওরা চলে গেল। উহুদের ময়দানে বিজয় আমাদের ঘরে আসলো। সর্বশেষ আল্লাহ নবীকে দেখতে আসলাম। আল্লাহ নবী বললেন, আমাকে দেখার আগে তোমরা তালহাকে দেখো, আমাকে দেখার আগে তালহাকে দেখো, আমাকে দেখার আগে তালহাকে দেখো। এই পৃথিবীতে যদি কোনো জীবন্ত শহীদ দেখতে চাও, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে থাকো। আল্লাহু আকবার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ না এভাবে মহাব্বত করা না যাবে, এই মানসিকতা অন্তত তৈরি না হবে, পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। তাহলে রাসূলকে শুধু রাসূল মানলে ইমানদার হওয়া যাবে না, জীবন থেকে বেশি মায়া করা লাগবে। এই পরীক্ষা আমরা সিংহভাগ পাশ করব না ফেল? পাশ করবেন? মাশাআল্লাহ। এই পরীক্ষা আমরা সিংহভাগ পাশ করব না ফেল করব? আপনারা হয়তো পাশ করতে পারবেন। আমি নিজেকে নিজে যদি প্রশ্ন করি, পাশ করার কোনো পথ আমি খুঁজে পাই না। 3 নম্বর হলো রাসূলের আদর্শকে মেনে চলা লাগবে, রাসূলের সুন্নাহকে মেনে চলা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য অনুসরণীয় একমাত্র আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পৃথিবীর কর্মীরা নেতার আদর্শ মানে, কথা বলে না কেন? মুরিদেরা পীরের আদর্শ মানে। আদর্শ মানা লাগবে কোন নেতার নয়, নেত্রীর নয়, কোন ব্যক্তির নয়, আদর্শ মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহু আকবার বলবেন না? সবাই রাজি আছেন? মসজিদ নববীতে বুখারী শরীফের হাদিস, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পাতা পড়ছিলেন। মনোযোগ আছে? কে পড়তেছিলেন? কোন কিতাব? কোন নবীর উপর অবতীর্ণ কিতাব? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ তাওরাত পড়ছিলেন হযরত ওমর। আল্লাহ নবী দৃশ্য দেখে এমন গুসা হলেন, এমন রাগ হলেন, আল্লাহ নবীর চেহারা পুরা লাল হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞানবৃদ্ধ সাহাবী, যখন দেখলেন ওমরের তাওরাত পড়া দেখে আল্লাহ নবী প্রচন্ড রাগ করেছেন, হযরত আবু বকর ওমরকে মৃদু ধমক দিয়ে বললেন, ওমর, ও ওমর, এখনো কি তুমি তাওরাত পড়া বন্ধ করো নাই? তুমি কি দেখো না আল্লাহর নবী কি পরিমাণ রাগ করেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনে হযরত ওমর আল্লাহ নবীর চেহারা দিকে একটু ফিরে তাকালেন। তাকিয়ে ওমরের মতো সাহসী পুরুষ ভয়ে থরথর করে কাঁপা শুরু করেছে। যে ওমর রাস্তা নামলে ইবলিস পালায়, এমন সাহসী ওমর আল্লাহ নবীর চেহারা দেখে ভয়ে থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহ নবীর চেহারা দেখে ভয় কাঁপা শুরু করলেন, তাওরাত পড়া বন্ধ করলেন, বললেন, আউযু বিকা মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিল্লাহ, আউযু বিকা মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিল্লাহ। ও আল্লাহ, তোমার গজব থেকে আমি ওমর পানা চাই, আর তোমার নবীর রাগ থেকে আমি ওমর পানা চাই। আল্লাহু আকবার। এবার ওমর নিজেকে সংশোধন করে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা। পারেন না? যারা পারেন পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। হযরত ওমর বলেন, ও আল্লাহর নবী, আমাকে ভুল বুঝবেন না, আমার প্রতি মনে কষ্ট নিয়েন না। আমি আপনাকে মনে কষ্ট দেওয়ার জন্য আপনার সামনে তাওরাত খুলি নাই। আমার মনের কথাটা শুনুন, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার আল্লাহকে রব পেয়ে আমি ওমর 16 আনা খুশি। আপনারা কি আল্লাহকে রব পেয়ে 16 আনা খুশি? কারা কারা বেজার একটু হাত তোলেন তো দেখি। আল্লাহকে রব পেয়ে 16 আনা খুশি? আমাদের রব যদি আল্লাহ না হয়ে মা দুর্গা হতো খুশি হতেন? যদি কালী হতো খুশি হতেন? যদি আমাদের রব লক্ষ্মী হতো খুশি হতেন? আমাদের রব আল্লাহ, এই ব্যাপারে কি সবাই খুশি? কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি। আমার ভাইয়ারাম, একদিন এক ব্যক্তি একটা ভাঙ্গা মূর্তি নিয়ে রাসূলের কাছে আসছে। কি মূর্তি? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এটা কি? হুজুর, এটা আমার খোদা। নাউজুবিল্লাহ বললেন। তো রাসূল জিজ্ঞেস করলেন, খোদার হাত পাও ভাঙ্গা কেন? তিনি একটা সুন্দর চমৎকার ঘটনা বললেন। বললেন, হুজুর, প্রতিদিন আমি যখন কাজে বের হই, খোদাকে কাঁধে করে করে নিয়ে যাই, যাতে করে কোনো বিপদে পড়লে খোদা বাঁচাতে পারে। আজকেও নিয়ে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পর প্রাকৃতিক ডাক এলো, পেশাব পায়খানার প্রয়োজন হলো। বর্তমান যুগে স্যানিটেশন ব্যবস্থা যেমন, ওই সময় তার তেমন ছিল না। জোব জঙ্গলে কাজটা সারা লাগতো। তিনি বলেন, আমি চিন্তা করলাম আমি ইস্তেঞ্জা সারতে যাব, পেশাব পায়খানা করতে যাব, সে জায়গায় খোদাকে নেওয়া কি হবে না? বুঝ ভালো। এটা রাস্তা রাখলাম, সারতে গেলাম, এসে দেখি খোদার শরীর ভিজা। আমি চিন্তা করলাম, খোদার শরীর যেহেতু ভিজে, এটা নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে। আমি জিহ্বা দিয়ে একটু টেস্ট করলাম, চাটলাম। জিহ্বা তো আল্লাহর এমন অত্যাধুনিক যন্ত্র, দেওয়ার সাথে সাথে রিপোর্ট ডেলিভারি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। এই পৃথিবীতে যত স্বাদ আবিষ্কার হয়েছে, কিয়ামত পর্যন্ত যত লক্ষ কোটি স্বাদ আবিষ্কার হবে, সব স্বাদ বুঝার জন্য যন্ত্র মাত্র একটা, তার নাম জিহ্বা। তার নাম কি? আমার ভাইরা, জিহ্বায় দেওয়ার কয় ঘন্টা পরে রিপোর্ট ডেলিভারি হয়? হ্যাঁ,
এত অত্যাধুনিক যন্ত্র পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। বোয়াল মাছের স্বাদ একরকম, চিংড়ি মাছের স্বাদ আরেক রকম, লইট্টা মাছের স্বাদ একরকম, ইলিশ মাছের স্বাদ একরকম। কথা বলে না কেন? শোল মাছের স্বাদ একরকম, গজার মাছের স্বাদ একরকম, মাছ ফ্রিজে রাখলে স্বাদ একরকম, তাজা খেলে স্বাদ আরেক রকম। আল্লাহু আকবার বলবেন না? পুঁই শাকের স্বাদ একরকম, পালং শাকের, লাউ শাকের স্বাদ একরকম। সব বুঝার জন্য যন্ত্র কয়টা? আরো আসতে বলেন কয়টা? আল্লাহ যে আছে বুঝা যায়, বুঝা যায়। আমার ভাইয়ারাম, এবার ওমর বলেন, এবার ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝে আসলো এটা কোনো বরকতের পানি নয়। আমি এদিক সেদিক তাকালাম, দূরে দেখি একটা চার পায়া জানোয়ার, ওর নিচ থেকে পানি টপ টপ করে পড়ে। এবার বলুন তো এই প্রাণীটার নাম কি? আমার ব্রেনে ধরা পড়লো, আমার খোদার শরীরে ওই চার পায়া জানোয়ারটা পেশাব করছে। আমার মেজাজ এত গরম হলো, ওর পাও ধরে এমন আছাড় মারলাম যে তুই খোদা না, তুই হুদা। কুকুরের পেশাব থেকে নিজেকে বাঁচাতে পারিস না, তো আমাকে বাঁচাবি কি করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তাবাসসুম হাসতেন, মুস্কি হাসতেন, শুধু দাঁত বের হতো, আওয়াজ হতো না। কিন্তু এই ঘটনা যখন রাসূল শুনতেছিলেন, একটু জোরে হেসে দিয়েছিলেন, শরীর মোবারক কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আমার কাছে কেন এসেছ? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলোর অসারতা আমার কাছে ধরা পড়েছে, এগুলো মানুষের ইবাদত পাওয়ার কোনো যোগ্যতা রাখে না। আমাকে পড়িয়ে দিন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। ও নবী, আমাকে আপনি ভুল বুঝবেন না, তাওরাত আপনাকে মনে কষ্ট দেওয়ার জন্য আমি খুলি নাই। ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমি ওমর 16 আনা খুশি। আপনারা কি খুশি? আমাদের ধর্ম যদি হিন্দু হতেন, কে কে খুশি হতেন? একজনও না। যদি আমাদের ধর্ম বৌদ্ধ হতো খুশি হতেন, ইহুদি হতো খুশি হতেন। আমাদের ধর্ম যে ইসলাম, এই ব্যাপারে কি সবাই খুশি? আলহামদুলিল্লাহ বলা যায় না? ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, ও নবী, আপনাকে নবী পেয়ে আমি ওমর 16 আনা খুশি। আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী বলেন, ওমর যখন নিজেকে সংশোধন করে বিবৃতি দিলেন, এবার আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদা আলাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল। ও ওমর, সব পৃথিবীর মানুষ শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, তার মানে আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, এই যুগে যদি বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী মূসা আসতেন, তোমরা যদি আমার আদর্শ বাদ দিয়া, আমার আদর্শ বাদ দিয়া মূসার আদর্শ মানতে, লাদালালতুম আন সাওয়াইস সাবিল, তোমরা পথ হারিয়ে ফেলতে। আমরা সব নবীকে নবী মানব, কিন্তু আদর্শ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক আছে কথা? যে জায়গায় নবীর আদর্শের ব্যাপারে বিরোধী অন্য নবীদের অবস্থায় এই অবস্থা, সে জায়গায় আমার ভাইয়েরা অন্য নেতা নেত্রীর অবস্থা আদর্শ তো হোক বাই নাই। ঠিক নয় কি? তাহলে রাসূলের মূল পরিচয়, তিনি রাসূল, এই কথা বিশ্বাস করতে হবে, তাকে জীবন থেকে বেশি মহব্বত করতে হবে, তার আদর্শ মানতে হবে। রাজি আছি? রাজি আছি? আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে সুরে বলি আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের সত্যিকার উম্মত হয়ে রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং